আসে গো শ্রাবণ সন্ধ্যা। জাস্টিন বিবারের নাম শুনেছেন তো, নিশ্চয়ই গানও শুনেছেন, এবং এটাও জানেন বলে না দিলে বোঝা যায় না কে গাইছে, ছেলে না মেয়ে, অর্থাৎ মেল না ফিমেল। আজকে তাহাদের খোঁজে আমাদের এই বিশেষ পর্বে আপনাদের সঙ্গে এমন এক অনন্য ব্যক্তিত্বের পরিচয় করিয়ে দেব যা কেউ বলে না দিলে বোঝা যায় না কে গাইছে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় না উনি অনিমেষ শিকদার। পেশায় উনি প্রাণী চিকিৎসক। উনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ এবং প্রাণী বিকাশ দপ্তরের জয়েন্ট ডিরেক্টর, থাকেন টালিগঞ্জের 113 নম্বর ওয়ার্ডে। অনিমেষদার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, এবং তার সাথে সাথে আজকের পর্বটা একটু অন্যরকমভাবে সাজিয়ে নেব। আজ আর সরাসরি গল্প নয়, আজকে একটু আড্ডা, একটু গান, এবং এই গানের সাথে সাথে অনিমেষদার কথা শুনতে শুনতে আজকে পর্বটা উপভোগ করব। চলুন শুনে নিই, জেনে নিই অনিমেষদার মুখ থেকেই। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না, শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। দারুণ, অনবদ্য। অনিমেষদা, আপনি তো গান ছাড়াও পেশাগতভাবেও সুপ্রতিষ্ঠিত। আপনি ডাক্তার, এবং আপনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের জয়েন্ট ডিরেক্টর। তাহলে এই গান এবং তার সঙ্গে ডাক্তারি, এই যে একটা জার্নি, এটাকে কি করে সামাল দেন, পারেন কি করে? আসলে এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে, আপনি বললেন জয়েন্ট ডিরেক্টর, এবং তার সাথে সাথে আমি অ্যাডিশনাল ডিরেক্টরও চার্জে হচ্ছি। ন্যাচারালি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা প্রশাসনিক কাজে একটা বিরাট দায়িত্ব নিয়ে আমাকে রোজ চলতে হয় একদম। এবং আমার এই গানের সময় বার করা বা গানের মধ্যে থাকা, এটা কিন্তু আমি গানের মধ্যে অফিস থেকে ফেরার পরে আমার কম্পালসারিলি আমাকে গানের রেওয়াজ আমি বসি, এই কারণে পরের দিনের আবার যে প্রশাসনিক কাজের চাপ, সেই চাপের এনার্জি নিতে আমাকে গানে বসতে হয়। আচ্ছা, এটা বলতে পারেন আমার স্ট্রেস রিলিভার যেমন রিলিভের কাজ যেমন করে, তেমনিভাবে আমাকে এনার্জি দেয় আমার অন্যান্য প্রশাসনিক কাজ করার। এটাই হচ্ছে। খুব সুন্দর করে এটা ব্যালেন্স করেছেন। একদমই। আচ্ছা, আমার না অনিমেষদা খুব জানতে ইচ্ছে করছে যে আপনি তো দীর্ঘদিন ধরে গান গাইছেন এবং আপনি একজন বিখ্যাত মানুষ, তা এই যে সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে গান গায়, ভয়েস সেটাই মানুষ চিনুক জানুক। অনেকেই তো কিশোর কুমারের গান গান, কিন্তু আমার নিজের একটা ঢঙেও গান গান, তো সেটা তো অনিমেষদা আপনার হয় না, মানে আপনার গানটা তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। একদমই। আসলে আমি গানটা করি সন্ধ্যা মুখার্জির প্রতি অপার শ্রদ্ধা, এবং আমার সন্তুষ্টি বিধান ওইখানেই হয় যখন অজস্র শ্রোতা তারা আমার কণ্ঠে সন্ধ্যা মুখার্জির গান শুনে আপ্লুত হন, আমাকে আশীর্বাদ করেন দুহাত ধরে, আমার বয়স করেন, তখন আমি কিন্তু আমার মনে হয় ওটা আমার কাছে একটা পরম প্রাপ্তি। সেইখানে আমার নিজস্ব পরিচিতি অন্য গলায় গিয়ে হলো কি হলো না, এটার জন্য আমাকে খুব একটা কোনো পীড়া দেয় না। অসাধারণ চিন্তা ভাবনা, একেবারেই অনন্য। অনিমেষদার কাছ থেকে বেশ কিছু কথা শোনা গেল, বেশ কিছু অভিজ্ঞতা হলো। আজকে যেহেতু আমাদের পর্বটা গানে গানেই গানের ভুবন ঘুরিয়ে দেবো, তো আমার মনে হচ্ছে যদি আর একটা গান আপনি যেন আমাদের শোনান আমাদের দর্শক বন্ধুদের জন্য, তাহলে বেশ হয়। চেষ্টা করছি। নতুন সূর্য নতুন সূর্য আমার মনের দিগন্তে আজ আলো দেখা, আলো দেখা, নতুন সূর্য, নতুন সূর্য, নতুন সূর্য, আলো দাও, আলো দাও। অনিমেষদা, যদি পুরস্কার দেওয়া হয়, তাহলে এই যে প্লে ব্যাক সিঙ্গারদের পুরস্কৃত করা হয়, তো সেক্ষেত্রে মেল না ফিমেল কোন
কোন গানে কিভাবে পুরস্কার পেতে আপনার ইচ্ছা করবে? আমি আবারও বলি, সেই সন্ধ্যা মুখার্জির প্রতি অপার শ্রদ্ধা থেকেই বলছি যে আমার পরিচিতি এইভাবেই হোক যে অনিমেষ শিকদার এবং উনি গাইবেন সন্ধ্যা মুখার্জির গান। সন্ধ্যা মুখার্জির গান অনিমেষ শিকদার গাইছেন, গিয়েছেন, সেই হিসেবেই ভালো লাগার পুরস্কার বা পুরস্কার যেভাবেই আসুক, কিন্তু পরিচিতিটা অনিমেষ শিকদার হিসেবে খুব ভালো। সন্ধ্যা মুখার্জি। মানে শ্রদ্ধা এবং প্যাশন দুটো এই লেভেলে না থাকলে এরকম ভাবনা চিন্তা ভাবনা করা যায় না, সেই কারণেই আপনি অনন্য। আসলে শিরায় শিরায় আমার বইছে সন্ধ্যা মুখার্জির গান, সন্ধ্যা মুখার্জির প্রতি যে 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 ভাবনা, সন্ধ্যা মুখার্জির প্রত্যেকটা ওনার জীবন দর্শন, প্রত্যেকটা জিনিস আমাকে ভীষণ রকম আকৃষ্ট করে। এবং বিশেষ করে ওর গানে যে ড্রামা, যেটা একটা অনন্য একটা ড্রামা, একটা বেসিক গান শুনতে গেলেও মনে হবে সামনে একটা ছবি বোধহয় বেশি হচ্ছে। অদ্ভুত ওর এক্সপ্রেশন, ওর উচ্চারণ, ওর স্বরক্ষেপণ, সুরের খেলা, সব কিছু অনন্য। এবং না দেখলে তো বোঝার উপায় নেই যে সন্ধ্যা মুখোপাধ্যায় গাইছে না অনিমেষ শিকদার গাইছে। সেটা অবশ্য শ্রোতারা বিবেচনা করে মানে এটা না, আমার এটা তো মানে এটা একটা আমরা সবাই জেনে গেছি, জানেন। এখন তো নতুন করে আপনাকে এটা প্রতিষ্ঠা করার বিষয় নেই, এটা মানে ইটস অলরেডি ডান। আমার খুব জানতে ইচ্ছা করছে ছেলেবেলাটায়, মানে যখন এই বয়ঃসন্ধিকালে তো এরকম স্বরের পরিবর্তন হয় কিশোর বয়সে, এবং গলা স্বরের তো পরিবর্তন আসেই। সেই যে হাস্কি ভয়েস, যে গলাটা ভেঙে যায়, এইটা তো একটা ডিসঅ্যাডভান্টেজ। ওই সময় কিশোরদের তো একটা মানসিক সমস্যা হয় গলা ভেঙে যাওয়ার কারণে। তো সেই ডিসঅ্যাডভান্টেজটাকেই কী করে আপনি আপনার ফেভারে নিয়ে এলেন? এই পুরুষ কণ্ঠ হয়েও ওই রকম নারী কণ্ঠে ওই রকম হাই পিচ, ওই রকম রেঞ্জ কী করে করলেন? আসলে এটাই সেটা হচ্ছে যখন বয়ঃসন্ধির আগে, কিশোর মানে কৈশোরের আগে যে সময়টা, শৈশব এবং কৈশোরের যে সময়টা, ওই সময়টাতে গলা এমনি স্বাভাবিকভাবে খুব চিকন গলা থাকে। অর্থাৎ একটা বাচ্চা ছেলে এবং একটা বাচ্চা মেয়ের গলাকে খুব বেশি ডিফারেন্সিয়েট করা যায় না। তো তখন আমি যেহেতু খুব চিকন সুরে তখন গাইতাম এবং খুব সুরে গাইতাম, যেটা আমার আশেপাশে যারা থাকতেন আমার গান শুনতে পছন্দ করতেন। কিন্তু গোলমালটা বাধ্য যখন বয়ঃসন্ধির সময় গলা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর যে গলাটা বন্ধ হয়ে একটা অন্যরকম গলা, অন্যরকম একটা কর্কশ ভয়েস, যে কর্কশ ভয়েসে কথা বলতে গেলে পুরো কথা বলা যাচ্ছে, সেই অবস্থায় সেই গলাতে গান গাওয়া তো একটা দুরূহ ব্যাপার। তাকে কি করে নিজের ফেভারে আনা? এই যে আমার মনের মধ্যে যে উথাল পাথাল দৌড়বার শুরু হলো যে আমি আগে খুব ভালো সুরে গাইতে পারতাম, এখন পারছি না কেন, আমাকে চেষ্টা করতে হবে আবার সে আগের জায়গায় ফিরে যাওয়া। ভাঙা গড়া চলতে থাকতো, ঘরের এক কোণে গিয়ে লুকিয়ে গাওয়ার চেষ্টা করতাম। এবং আলটিমেটলি ফাইনালি আমি বুঝতে পারলাম যে কোনো একটা জায়গায় গিয়ে আমি সুরে দাঁড়াতে পারছি, আমার কথা বলার গলাকে চিনে ফিমেল টিউনটাকে আমি রাখতে পারছি ভয়েসে। তখন এইভাবে আশা বসতে সন্ধ্যা মুখার্জি কম্পারেটিভলি আরেকটু পরে সন্ধ্যা মুখার্জির গান আমি গাওয়া শুরু করেছি। আচ্ছা, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, এদের গান মূলত গাই। ফিমেল ভয়েস। সেই সময় আমি দেখলাম যে ফিমেল ভয়েসে যখন আমি মুক্ত হতে পারলাম, তখন কিন্তু আবিষ্কার করলেন, কিন্তু বুঝতে পারলেন যে আমার গলার মধ্যে একটা এসেন্স আসছে, আমার অজান্তে এসেন্সটা আসছে। কিন্তু সন্ধ্যা মুখার্জি একটা টিপিক্যাল হাস্কি একটা ভয়েস, ওনার উচ্চারণ, ওনার কথা বলা, গায়কি একেবারে ডিফারেন্ট। উনি বেসিক গান গাইলেও একটা ছবি এঁকে দেন এবং হেসে হেসে গাওয়া উচ্চারণগুলো একটা স্পেসিফিক শব্দকে খুব প্রমিনেন্টলি উচ্চারণ করেন। এবং সর্বোপরি গানের ড্রামা, যেটা আমাকে ভীষণভাবে টানতে শুরু করতো। আমাকে কেউ বললে তুমি আর অন্য কিচ্ছু গিয়েও না, তুমি শুধু সন্ধ্যা মুখার্জির গানের শিক্ষক করে নাও। এবং তারপর থেকে ভাঙা গড়া রেওয়াজ সব কিছু সন্ধ্যা মুখার্জির গান, ওনার ক্লাসিক্যাল চললে সেগুলো ঘরে রেওয়াজ করি। এবং যখন আমি শোতে যাই তখন তো লাইট গান গাই, এবং শ্রোতাদের অনুরোধে আমাকে লাইট গান গাইতে হয়। যদিও আমার প্রথাগত কোনো শিক্ষা নেই গানের, কিন্তু পুরোটাই শ্রুতি নির্ভর। সন্ধ্যা মুখার্জির প্রতি শ্রদ্ধা এবং তার প্রতি ভালোবাসা থেকেই, প্যাশন থেকে গাইয়ে নেন উনি আমাকে। আজকে তাহাদের খোঁজের বিশেষ পর্বে বিশেষ মানুষের সাথে বিশেষ সাক্ষাৎকারে বিশেষ অনুভূতির ছোঁয়া ভরে গেল। সেই জায়গা থেকে আপনাকে তাহাদের খোঁজের টিমের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এমনভাবেই আমাদের গান শোনাবেন এবং পশ্চিমবঙ্গের এই সন্ধ্যা মুখার্জি হয়ে থাকবেন দাদা। তো প্রায় আমাদের পর্ব শেষ হচ্ছে, এবং সেখানে যদি একটা গান শোনাতেন, ওই বিশেষ গান, এ শুধু গানের দিন। একদম। তবে গান গাওয়ার আগে আমি তাহাদের খোঁজের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনাকে সমস্ত কলাকুশলীদের এবং আপনাদের অজস্র যে শ্রোতা দর্শক রয়েছেন
তাদেরকে আমার তরফ থেকে বাংলা নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমি গান দিয়ে তাহলে আজকের পর্ব শেষ করছি। শুধু গানের দিন লাগন গান শোনাবার, শুধু গানের দিন লাগন গান শোনাবার, এই তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, এই তিথি শুধু যেন দক্ষিণ হাওয়ার, শুধু গানের দিন লাগন গান শোনাবার, লাগন গান শোনাবার।